করিস না, জায়গা মাপ। কি মাপ? কি মাপ? জায়গা মাপ। বাড়ি থেকে যদি তাওবার রাস্তাটা তার লম্বা হয়ে যায়, তাহলে মনে করিস আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আর যদি বাড়ি থেকে সে যতটুকু বাহির হয়েছে ওই রাস্তাটা যদি ছোট হয়ে যায়, আর সে যেখানে মরছে ওখান থেকে যদি ওই যে তাওবার যেখানে করবে ওখান থেকে ওই জায়গাটা যদি তার বড় হয়ে যায়, তাহলে মনে করিস আমি মাফ করি নাই। কিন্তু লোকটা তো বাড়ি থেকে কয়েকটা কদম দিয়েই তো মারা গিয়েছে। তাওবার রাস্তা বড় না ছোট? বড় না ছোট? ছোট। তাওবার রাস্তা বড় নয়, কারণ যাইতে হবে 1 ঘন্টা, কিন্তু হাঁটছে মাত্র 2 মিনিট। 98 মিনিটের রাস্তায় তো পড়ে আছেন। বড় হয় কেন? তাওবার রাস্তাটা বড় নয়, তাওবার রাস্তাটা একেবারে ছোট। মানে সে বাড়ি থেকে বাহির হয়ে ইন্তেকাল করেছে, বেশি যাইতে পারে নাই। ফেরেশতাদেরকে বললেন মাপ দে। ফেরেশতারা মাপ দেওয়ার জন্য যখন চেষ্টা শুরু করলেন, মাপ দেওয়ার জন্য রেডি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওবার রাস্তা তুই লম্বা হয়ে যা, আর পাশের রাস্তা তুই ছোট হয়ে যা। আমি আমার বান্দার উপরে খুব সন্তুষ্ট হয়েছি। 100টা খুন করেছি, তাতে কি করেছে? 100টা খুন করেছে, তাতে কি হয়েছে? আমার তাওবা করা, আমার কাছে তাওবা করার জন্য যেহেতু অনুপ্রেরণা করেছে, আমার কাছে তাওবা করার জন্য যেহেতু ছোটাছুটি করেছে, যা তাওবার রাস্তা লম্বা হয়ে যা, আমি আমার গোলামটারে মাফ করে দিলাম। ফেরেশতারা মাপ দিয়ে দেখে তাওবার রাস্তা বড়। সুবহানাল্লাহ নাই? বাড়ি থেকে বাহির হয়েছিল 2-3 কদম, কিন্তু এটারে মাইপা শেষ করা যায় না। এটারে মাপতে 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 যেখানে যাইতো না ওই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাজার হাজার গুনাহ করি আমরা, যদি শিরকের গুনাহ না থাকে আমাদের গুনাহগুলোরে মাফ করে দিবেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে কত গুনাহ করেছিস, মুমিন বান্দারাই, তোর গুনার একটা সীমানা আছে, আমি আল্লাহর দয়া মায়ার আর কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ বলেন। তুই গুনাহ করতে করতে গুনার একটা শেষ প্রান্ত পৌঁছে যাবি রে বান্দা, আয় আর গুনাহ করিস না, আমার কাছে তাওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। তাওবা করব একজনের কাছে, তিনি কে? রাসূল বললেন তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস দান করে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? যে যত বেশি তাওবার সাথে লেগে থাকবে, যে যত বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, তার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। যে যত বেশি তাওবা করবে, তাকে সকল বিপদ থেকে বাঁচাবেন তিনি কে? রিজিকের সংকট থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমতের দরজা খুলে দিবে। আর 5 নম্বরে আল্লাহ তার হাতের সমস্ত দোয়া কবুল করবে। আল্লাহ তার হাতের সমস্ত দোয়াগুলো কবুল করবে। সে যা দোয়া করবে সবগুলো দোয়া আরশ পর্যন্ত কবুল করবেন তিনি কে? যে যত বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকবে। মানে কেমনে লেগে থাকবে? সুপারগুলোর মতো। মানে আপনি দোকানে বসে আছেন না, আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ওযু ছাড়াও পড়তে পারবেন। আপনি সিএনজি ড্রাইভার, সিএনজি ড্রাইভ করছেন, আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের সাথে লেগে আছেন। আপনি বাসের সিটে বসেছেন, আপনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায়, আবার সহিহ হাদিসগুলোর বর্ণনায় কয়েকটা বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি, 100 বারের মতো আমার রাসূল প্রতিদিন ইস্তেগফার পড়তেন একজনের দরবারে, তিনি কে? প্রতিদিন তাওবা করতেন 100 বারেরও বেশি। কেউ কেউ বলেন 70 বারেরও বেশি রাসূল ইস্তেগফার করতেন। রাসূল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ একবার দুইবার নাই। সেই রাসূলের জীবনে কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ নাই? জীবনে কোনোদিন গুনাহ করা শিখেন নাই। কোন নবী কোন রাসূলের কোনো গুনাহ নাই, তারা মাসুম, তারা বেগুনাহ। আর আমাদের হাজার হাজার গুনাহ আছে, কিন্তু একবার পড়ার মতো আমাদের হাতে কোনো সময় নাই, ঠিক কি না? আমরা পড়তে পারি। রাসূল বলেন 5 নম্বরে, যে সুপারগুলোর মতো যদি ইস্তেগফারের সাথে লেগে থাকে, তার হাতের দোয়া বেশি বেশি কবুল করবেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন? 4 ইমামের এক ইমাম, নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি কিতাব লিখেছেন, উনি একটা বই লিখেছেন, ওনার নামটা, বইটার নাম হলো মুসনাদে আহমদ। ওই কিতাবের ভিতরে 40,000 হাদিস উনি একাই সংরক্ষণ করে ওখানে তুলে ধরেছেন।
আপনি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ সহ যে কয়টা 6টা 86 হাদিস আছে না, ওই কয়টাকে যোগ করলেও ওই 40,000 হবে না। 40,000 হবে না। অথচ উনি ওনার মুসনাদে আহমদের কিতাবের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল পৃথিবীর সবচেয়ে বড় একটা কিতাব, বড় হাদিসের একটা কিতাব, এটাই মুসনাদে আহমদ। ওই কিতাবের ভিতরে 40,000 হাদিস উনি একাই নিয়ে এসেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার জামানায় ছিলেন মুহাদ্দিসুদ দাহার। এত বড় মুহাদ্দিস ছিলেন উনি, এত বড় ইমাম ছিলেন ওই জামানায়। ওনার হাতে হাতে সালাম দেওয়ার জন্য হাজার মানুষ শুধু আফসোস করেছে। ওনাকে এক পলক দেখার জন্য হাজার মানুষ চেষ্টা করেছে, হাজার হাজার জন ওনাকে এক পলক দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছে। অনেক মানুষগুলো তাকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। যে দেখা পেয়েছে সে ধন্য হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কারণ যে দেখা পেয়েছে সে নসিহত পাওয়ার সুযোগ পেয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জামানার মুহাদ্দিসুদ দাহার। একজন ইমামের যদি কেউ নসিহত পায় তার জীবনটা তো অনেক সময় সফল হয়ে যায়, ঠিক কি না? তো ওই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অনেক সময় হাদিস সংরক্ষণ করার জন্য নিজের ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যেতেন সফরে। উনি চলে এসেছেন অনেক দূর একটা এলাকায় সফরে। এসে একদিন মসজিদে নামাজ, মাগরিবের নামাজ পড়ে তিনি কিতাবগুলো বাহির করে লেখা শুরু করেছেন। এশার আযান দিয়েছে, এশার নামাজ পড়ে তিনি আবার কিতাবগুলো লেখা শুরু করেছেন। এইদিকে দারোয়ান অথবা মুয়াজ্জিন এসে কয়, হুজুর তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হন, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হন। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বাবা আমি তো এই মসজিদের ফজর নামাজের মুসল্লি, এই মসজিদে আমি ফজর নামাজটাও পড়বো রে বাবা, আমারে থাকার জন্য একটু সুযোগ করে দাও। আমি বৃদ্ধ মানুষ, এতগুলো কিতাবের বোঝা লইয়া এই রাতের বেলা কই যাবো বাবা, কোথায় যাবো আমি? এমনি পৌষ আর মাঘ মাসের শীতের রাত, আমারে বাহির করো না, আমাকে তুমি এই জায়গায় একটু থাকার সুযোগ দাও বাবা, আমি ফজর নামাজের মুসল্লি মসজিদের। কয় না, হবে না, বাইরে আপনি বাহির হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয়টা দেন না। ভালো ভালো মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে পরিচয় দেয় না, ঠিক কি না? আমার রাসূল কোনোদিন বলছে যে আমারে চিনোস? বলছে কোনোদিন? ওমর বলছে যে আমারে চিনোস বেটা? আমি কে কইছে কারো কাছে? কিন্তু আমরা বলি আমারে চিনোস তুই? আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, আমি অমুক এলাকার পাশের বাড়ির চেয়ারম্যানের পাশের বাড়ির খালাতো ভাইয়ের মামতো ভাইয়ের নাতির দুলা ভাই। এভাবে একটার পর একটা পরিচয় দেয়, বড়াই দেখায়, পরিচয় দেয়। কিন্তু জীবনে কোনোদিন রাসূল থেকে আল্লাহওয়ালারা জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বড় করে পরিচয় দিতেন না, কারণ অহংকার পছন্দ করেন না। তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতে পারতেন, আমারে চিনোস না রে বা, এই বেটা তুই আমারে চিনোস না, তুই হলি মসজিদের একটা সাধারণ মুয়াজ্জিন, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তুই আমারে চিনোস? এই পরিচয়টা দিলে তো মুয়াজ্জিন বেটা পায়ের কাছে পড়ে যেত, ঠিক না? কিন্তু না, নিজে পরিচয় দিলেন না। তিনি বললেন, বাবা ফজর নামাজের মুসল্লি আমি, আমারে মসজিদে থাকার জন্য একটু সুযোগ দে। কয় না, হবে না, বাইরে। কিতাবের অবস্থা নিয়ে তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটছেন, একটা যুবকের সাথে দেখা। একটা যুবক দেখেন তিনি রুটি বানায়, সাবুল খাব্বাস, মানে তিনি রুটি বানাচ্ছে রাস্তার পাশে, চুলার উপরে রুটি দেয়, রুটি সেকে, আর রাস্তার পাশে রাতের বেলা রাস্তার প্রতীক যে মানুষগুলো আছে ওদের কাছে বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই যুবকের কাছে গিয়ে সালাম দিয়ে দিলেন। সালাম বিনিময় হওয়ার পর যুবককে বলছে, বাবা আমি যদি সারা রাত তোমার এই চুলার পিছের পাশে, উনুনের পাশে যদি আমি একটু বসি, তোমার কি কোনো কষ্ট হবে? কয় না, আমার কিসের কষ্ট, হালান ওয়াসা হালান, খুশ আমদের, আপনি বসেন, আপনি সারা রাত আমার উনুনের পাশে, চুলার পাশে বসে থাকেন, কোনো অসুবিধা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসলেন। পৌষ এবং মাঘ মাসের শীতের রাত, চুলার পাশে আরাম করে তিনি বসলেন। তিনি তো কিতাব পড়া মানুষ, কিতাব বাহির করে পড়ছেন। কিন্তু তিনি লক্ষ্য করে দেখেন সাবুল খাব্বাস, যেই যুবকটা রুটি বানায়, ও যখন রুটির খামির নেয় তখন চিৎকার দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ।
কি পড়ে? কয় না, কি পড়ে? সবাই বলেন, মুখ উজাড় করে কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। ও যখন রুটিটা বেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। ও যখন রুটিটা হাত দিয়ে এই পাশ ওই পাশ করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ও যখন রুটি তাপার উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন তাপা থেকে উল্টায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন তাপা থেকে নামায় তখনও কোনটা পড়ে? যখন পাবলিক মানে মানুষের কাছে বিক্রি করে তখনও কি পড়ে? আবার যখন টাকা নিয়ে ক্যাশে রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বাবা আমি তো দেখতেছি তুমি আস্তাগফিরুল্লাহর সাথে সোফারগুলোর মতো লেগে আছো। তাই হ হুজুর, আমি সব কাজে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তে ভালো লাগে, আমার কাছে আমার তাওবা করতে বড় ভালো লাগে, বড় মজা লাগে। তাই আমি বেশি বেশি ইস্তেগফার করি, তো এই জন্য আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া অনেকেই বুঝবেন না, কারণ মুস্তাজাবুদ দাওয়া হলো তারা যারা জমিনে দোয়া করে সাথে সাথে জমিনের দোয়াটা আরশে গিয়ে ধাক্কা লেগে যায়, ওদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। মানে ওরা দোয়া করে জমিনে, ওদের দোয়াটা আসমানে কবুল করে নেয়। তিনি কে? দেখেন মুস্তাজাবুদ দাওয়া সাহাবীদের দোয়ার কতটা পাওয়ার ছিল। রাসূলের কাছে এসে বললেন কিছু সাহাবীরা যে, নবী মদিনাতে বৃষ্টি হয় না, তো আপনি একটু দোয়া করেন না নবী, যাতে বৃষ্টি হয়। রাসূল ওই মুস্তাজাবুদ দাওয়া যারা ছিল ওদেরকে নিয়ে হাত তুললেন আল্লাহর দরবারে, যে ইয়া রব, তুমি আসমান থেকে বৃষ্টি দাও। হাত নামানোর আগেই মদিনার পুরো ভূমিতে বৃষ্টি হওয়া শুরু হলো। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, এরপরে দিন 7 দিন টানা বৃষ্টি কে দেয়? এবার আশেপাশের সব সাহাবীরা এসে কয়, নবী যা দিছে বৃষ্টি, এখন আর বৃষ্টির দরকার না, আল্লাহর রাস্তা আপনি আল্লাহরে কোন যাতে বৃষ্টিটা বন্ধ করে দেয়। এবার নবী আবার সাহাবীদেরকে নিয়ে হাত তুলে বলছে, আল্লাহ বৃষ্টি এবার বন্ধ করেন। আল্লাহ কয়, নবী বৃষ্টি হওয়ার জন্য দোয়া করেছেন, বন্ধের জন্য তো দোয়া করেন নাই। কয়দিন দিতে হবে এইটাও তো আপনি বলেন নাই। আপনি যদি হাত না তুলতেন কিয়ামত পর্যন্ত এই মদিনায় এইভাবে বৃষ্টি আমি দিতে থাকতাম। তাহলে রাসূলের হাত এবং মুস্তাজাবুদ দাওয়া সাহাবীদের হাত ধাত উঠে জমিনে, কিন্তু আরশে গিয়ে ধাক্কা লেগে যায় একজনের কাছে। তিনি কে? তো এই যুবকটা বলছে, হুজুর আমি তাওবার ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমি এ পর্যন্ত যা চেয়েছি সবগুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া মুস্কে হাসি দিয়ে কয়, হায় হায়, এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া, কিভাবে এই জামানায় মুস্তাজাবুদ দাওয়ারে দেখা পাওয়া যায়? ওইটা তো ছিল সাহাবীদের জামানায়, এখন কিভাবে মুস্তাজাবুদ দাওয়া দেখা যায়? যুবকটা কয়, হুজুর এ পর্যন্ত যা আমি আমার আল্লাহর কাছে চেয়েছি সবগুলো পেয়েছি, আমার আল্লাহ সবগুলো আমারে পূরণ করে দিয়েছে, একটা ছাড়া। জুড়ে বলেন কয়টা? কই সব দিয়েছে একটা ছাড়া। কয় হ্যাঁ হুজুর, যা চেয়েছি সবগুলো দিয়েছে, তবে কয়টা ছাড়া? একটা ছাড়া। যখন শুনলেন একটা ছাড়া, তখন তার ভিতরে ওই যে একটা ছাড়া মানে কোনটা ছাড়া এটা শোনার জন্য তার ভিতরে একটা আবেগ সৃষ্টি হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওই জিনিসটা আবার কোনটা যেটা তোমারে এখনো আল্লাহ দেয় নাই? এইবার যুবক কয়, হুজুর এ পর্যন্ত অনেকবার আমি আমার মালিকের কাছে, আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ গো এই জামানার ভিতরে সবচাইতে বড় একটা মুহাদ্দিস আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ দয়া মায়া করে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে আমি এই রুটিওয়ালা বালকটারে নিয়ে যাই, ওর সামনে একটু দেখা করায় দিও, ওই লোকটার সামনে একটু আমার হাতে হাতে মুসাফা করার জন্য একটু সুযোগ করে দিও। আমি যে আল্লাহর কাছে এতবার চেয়েছি, আমার আল্লাহ কোনোদিন লইয়াও যায় না, কোনোদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখাও পায় না। আল্লাহ সব দোয়া কবুল করেছে, এই একটা দোয়া কি জানি আমার আল্লাহ কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা দেখে যুবক তাকিয়ে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদে। যুবক বললেন, হুজুর কি জন্য আপনি কাঁদেন? আপনার চোখের পানি কি জন্য পড়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা তোমার এই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছে, এই দোয়াটাও তোমার কবুল। যুবক কয়, কেমনে হুজুর? কয়, বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমারে পায়ে হেঁটে যেতে হবে না, পায়ে হাঁটায় হাঁটায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে সারা রাতের জন্য তোমার উনুনে চুলার পাশে আল্লাহ বসিয়ে রেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার।
এই জন্য যে যত বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকবেন তার হাতের দোয়া তত বেশি কবুল করবেন তিনি কে। এই জন্য সূরা তাওবার 112 নম্বর আয়াতের মুমিনদের কোয়ালিটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম নম্বর মুমিনদের কোয়ালিটি হলো গুনাহ করবে কিন্তু তাওবা করবে একজনের কাছে, তিনি কে? সেই হাদিসের বর্ণনা রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ধ্বংস করে নিতেন যদি তাদের গুনাহ না থাকতো। জানেন, যদি গুনাহ না করতেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আবার সৃষ্টি করতো, গুনাহ করতো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইতো। তাহলে গুনাহ হবে, কিন্তু সবচেয়ে ভদ্র গুনাহগার ওই গুনাহগার যে গুনাহ করার পরে চোখের পানি ফেলে তাওবা করে একজনের কাছে, তিনি কে? ওই গুনাহগারকে আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রথম নাম্বার কোয়ালিটি তাইবুনা, আমরা তাওবা করব একজনের কাছে। দ্বিতীয় নাম্বার মুমিনদের কোয়ালিটি আল আবিদুনা, ইবাদত হবে একজনের, তিনি কে? ওয়া'বুদুল্লাহ। কার ইবাদত? সবাই বলেন কার? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? খবরদার কোন দরবারে চাইবেন না, কোন দরবারে সেজদা দিবেন না, কারো কাছে চাওয়া চাই নাই, দেওয়ার মালিক একজন, তিনি কে? ইবাদত আল্লাহ। কোন চন্দ্রের নয়, কোন সূর্যের নয়, কোন ধরনের কোন পূজা বা কোন মণ্ডপে গিয়ে নম নম করে সেজদা দেওয়া কোন পীরের পায়ে নয়। ইবাদত হবে একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইবাদতের মালিক কয়জন? সবাই বলেন কয়জন? আল আবিদুনা, ইবাদত হবে আল্লাহ। আল হামিদুনা, বলেন প্রশংসা করি কার? ওই যে প্রশংসার আলোচনাটা প্রথমেই করে ফেলেছি, প্রশংসা করলে নিয়ামতটারে বাড়ায়া দেন, তিনি কে? আসাইহুনা, সিয়াম পালনকারী, সফরকারী, রোজা রাখবেন বেশি বেশি। যদি আপনি রোজা রাখতে পারেন, রাইহান নামের দরজা মানে জান্নাতের দরজা দিয়ে আপনাকে স্পেশালি রিসিভ করে ঢোকায়া দিবেন, তিনি কে? সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, এরপরে আর রাকিউনা, রুকু করবেন, আস-সাজিদুনা, সিজদা করবেন, মানে নামাজ পড়বেন। নামাজ পড়লে খুশি হন, তিনি কে? যত বেশি সিজদা করবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। সাহাবীদেরকে রাসূল যখন আলোচনা শোনালেন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও রাব, আমি আমার আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে চাই। কোথায় যেতে চায়? আল্লাহর কাছাকাছি। আরেকজন সাহাবী পাশ থেকে বললেন, তুমি যদি আল্লাহর কাছে পৌঁছে যেতে চাও তাহলে তুমি ইন্তেকাল করো, তাহলে তুমি পৌঁছে যাবে। রাসূল বলেন, আরে আল্লাহ, কি বলো তোমরা এগুলো? একজন বলে আল্লাহর কাছে পৌঁছে যেতে চায়, আরেকজন বলে ইন্তেকাল করো তাহলে আল্লাহর কাছে পৌঁছে যাবা। ভুল ধারণা। তুমি আল্লাহর কাছে পৌঁছে যেতে চাও, জমিন থেকে সিজদা দাও, তোমার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো ধরনের কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে, হ্যাঁ, এই জন্য যে যত বেশি সিজদা দেয় তারে তত বেশি পছন্দ করেন, তিনি কে? আর জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন ডাকলো। ফেরাউন ডাকার পর মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে গেলেন, এইবার ফেরাউন মুস্কি হাসি দিয়ে কয়, মুসা, তোমার জাদু আর আমার জাদু লাগবে আজকে মারামারি। দেখো আমি কয়েকটা জাদুকররে লইয়া আইছি, দেখো আমার জাদুকর, তুমি হলা একটা লাঠি আর আমার কাছে আছে অসংখ্য জাদুকর। এই তোমাদের জাদুগুলো দেখাও তো এবার। এবার সবাই মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের যে জাদুকর ভাড়া করা সব জাদুকর এবার সাপ বানায়, বিচ্ছু বানায়, বাঘ বানায়, সিংহ বানায়, একটার পর একটা বানায় আর ছেড়ে দেয়। আর সবাই মুসা আলাইহিস সালামের দিকে এইরকম ভাবে যায়। এখন মুসা আলাইহিস সালাম ভুগছে বিপদে। রব কয়, আরে তোমার বিপদ হওয়ার দরকার কি, হাতের লাঠিটা একবার ছেড়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ নাই? ও পয়গম্বর, হাতের লাঠি একবার ছেড়ে দে। হাতের লাঠি যদি একবার ছেড়ে দিস তাহলে মজা দেখবি। হাতের লাঠি যখন ছেড়ে দিলেন মাটিতে, সাথে সাথে বিশাল আকারে একটা অজগর, বিশাল আকার অজগর হলে নজকর ওই যে জাদু করে, যেগুলো জাদু করে ছাড়ছে সবগুলারে পেটের ভিতরে লইছে। সুবহানাল্লাহ নাই? সবগুলো জাদু রেখে ফেলেছে। সমস্ত ফেরাউনের দলবল, সমস্ত জাদুকর চিন্তা করলেন, হাই হাই ফেরাউন, তুমি ভুল পথে আছো। মুসা আলাইহিস সালামের রব যে মুসা আলাইহিস সালামের হাতে লাঠি দিয়েছে, এইটা মুসা আলাইহিস সালামের পাওয়ার নয়, পাওয়ারটা হলো একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সারা জীবন জাদু করেছি, জীবনে কোনোদিন জাদুকে গিলে খাওয়ার মতো আজ পর্যন্ত কোনো জাদু দেখি নাই।
বোঝা যায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের যে জাদুর লাঠি, ওটা সাধারণ মুসা আলাইহিস সালামের জাদুর লাঠি নয়, ওটা হলো মুসা আলাইহিস সালামের নবীর হলো মুজিজা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহ দিয়েছে। সাথে সাথে যতগুলো জাদুকর ছিল সমস্ত জাদুকর আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় পড়লেন আর বললেন, আল্লাহ মাফ করে দাও। সমস্ত জাদুকর হেদায়েত দান করে দিলেন। তিনি কে? যে সিজদায় লুটিয়ে পড়লেন আর আল্লাহ বললেন, যা সবাই আমি হেদায়েতের কোলে উঠায় দিলাম। এই জন্য সাজিদুনা মানে সিজদা করলে খুশি হন তিনি কে? আর জোরে বলেন কে? জিবরিল আলাইহিস সালাম রাসূলের সামনে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ২৪,০০০ বারেরও বেশি এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিলকে বললেন, ভাই জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসংখ্য শক্তি দিয়েছে। কয় হ্যাঁ, ৬০০ ডানা দিয়েছে। কয়শো ডানা? আমি সারা পৃথিবীটাকে যদি ২টা ডানা দিয়ে একটু নাড়া দিই, সারা পৃথিবী তুলার মতো উড়বে। কে দিয়েছেন এই পাওয়ার? সবাই বলেন কে? চোখের ভিতরেও পাওয়ার, শরীরের ভিতরেও পাওয়ার। সমস্ত চোখের ভিতরে কেমন পাওয়ার? জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী আপনি যেমন খাবার খান, ওই খাবারটা যেই রকম ভাবে আপনার সামনে একটা প্লেট দেখা যায় না, আমি সারা পৃথিবীটা আমার কাছে একটা প্লেটের মতো মনে হয়। একটা প্লেট সামনে রাখলে যেরকম সব দেখা যায়, সারা পৃথিবীটা আমার কাছে একটা প্লেটের মতো। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, এত পাওয়ার তোমার। হ্যাঁ, আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি পড়ে নবী, আমি প্রতিটা বৃষ্টির ফোঁটাগুলো গুনে ফেলতে পারি। এবার রাসূল বলেন, বলো তো দেখি কোন জিনিসটা তুমি গুনতে পারো না, কোন জিনিসটা তোমার চোখ দিয়ে ধরা পড়ে না। এবারে জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতগুলো যখন আল্লাহু আকবার বলে একটা সিজদা দেয় গো নবী, আমি ওই সিজদার আল্লাহ যে কতগুলো নেক দেয়, ওই নেক গুণে আমি জিবরিল শেষ করতে পারি না। এই জন্য সাজিদুনা সিজদা দিলে খুশি হয় তিনি কে? আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওলি এবং সবাই সৎ কাজের আদেশ দিয়েছে। সৎ কাজের আদেশ দিলে খুশি হন তিনি কে? সবাই বলেন তিনি কে? ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। সারা জীবন আপনি একজন মানুষকে বলেছেন নামাজ পড়ো, আপনার উপরে রাগান্বিত হবে না। আপনি বলেছেন হজ করতে যাও, রাগান্বিত হবে না। মানে ওকে শুধু আমল করার জন্য বলছেন, ভাই রোজা রাখো, নামাজ পড়ো, ভাই হজ করতে যাও, ভাই আজকে নামাজে চলো। আপনার উপরে কি রাগারাগি করবে? মারামারি করবে? কিছু করবে আপনারে? ওয়ান্নাহুনা আনিল মুনকার, আল্লাহ বলছেন যখন এবার তুমি সব খারাপ কাজে বাধা দিবা, বাধা মানে কি? গানের কনসার্ট, ওটা যখন ভেঙে দিবা, যখন অন্যায় কাজ করেছে ওখানে সামনে দাঁড়িয়ে তুমি যখন ওটার প্রতিবাদ করবা, তখন তোমার পিছনে অসংখ্য শত্রুরা লেগে পড়বে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তখন তোমাকে আর দেখতে পারবে না। ওদের ঘুষ খাওয়া যখন তুমি প্রচার করবা, ওদের সুদ খাওয়া যখন তুমি প্রচার করবা, ওদের অন্যায় কাজগুলোকে যখন তুমি মানুষের সামনে তুলে ধরবা, তখন তোমার দিকে তারা রক্ত চক্ষু দিয়ে তাকাবে। তখন তোমাকে জমিনে আশ্রয় রাখবে না, তখন তোমাকে 4 দেয়ালের ভিতরে বন্দী রাখবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের সবসময়ের জন্য নিষেধ করবা। কারণ অসৎ কাজের জন্য নিষেধ করো, নবী এবং রাসূল এবং সাহাবীরা জীবনে কোনোদিন অসৎ কাজের পক্ষে কখনো কথা বলেন নাই। অসৎ কাজের নিষেধ করার জন্য সবাই আন্দোলন করেছে। ঠিক কি না? আমরাও গড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এরপরে আরেকটা মুমিনদের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমানা রক্ষা করো। তিলকা হুদুদুল্লাহ, মানে আল্লাহর সীমানা আছে। আল্লাহর সীমানা কি জানেন? বর্ডার। কার বর্ডার? বাংলাদেশের বর্ডার নেই? বর্ডার যদি ক্রস করেন ঝামেলা আছে? পাসপোর্ট নাই, বর্ডার ক্রস করছেন, শেষ, ফায়ার, আপনি শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, আমি কিছু বর্ডার দিয়েছি। জিনা করতে পারবি না, কোনো মেয়ের পিছনে ঘুরতে পারবি না, কোনো মেয়ের দিকে তাকাইতে পারবি না, মদ খাইতে পারবি না,